বেড়া যুব দলের আহ্বায়কের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম, এটিভি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঐশী ইসরাত কাজল। আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ শিপন মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাজ্জাক ফকিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বেড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। গত 24শে ফেব্রুয়ারি সোমবারে অতর্কিতভাবে যুবদল নেতা রাজ্জাক ফকিরের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার চালায় বলে সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়। সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, যুবদল রাধাকায়ক রাজ্জাক ফকিরকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন সেখানে জাহাঙ্গীর হোসেন, কাজী মাসুদ, মোহাম্মদ বাতেন ফকির, এস.এ. খালেক, শরীফুল ইসলাম, মোহাম্মদ জালাল, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ বলক মোল্লা, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ মাহমুদ হোসেন সহ সাধারণ সম্পাদক পাবনা জেলা ছাত্রদল এবং মোহাম্মদ সজীব মোল্লা ছাত্রনেতা প্রমুখ। যুবদল বেড়া উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু আব্দুর রাজ্জাক ফকিরের উপর যে নির্মম হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছিল, আজকে আমরা যুবদলের পক্ষ থেকে এই হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রশাসনকে এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে 5 তারিখের পর থেকে বেশ কয়েকটি ঘটনা আমাদের বেড়া উপজেলার মধ্যে ঘটেছে। গত দুই মাস আগে এই নগরবাড়ি ঘাটে আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক মন্টু কাজীর উপর এরকম একটি অবৈধভাবে হামলা চালিয়েছিল। সেখান থেকে আমরা দেখছি যে একের পর এক আওয়ামী লীগের কিছু নেতাদের সাথে নিয়ে 5 তারিখের পরের যারা হাইব্রিড নেতা এলাকাতে অবস্থান করে রাজনীতির উদ্দেশ্যে নতুন একটি মোর্চা গঠন করবার জন্য এই আওয়ামী সন্ত্রাসদের সাথে নিয়ে তারা যে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে, আমরা এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আরও 15 জন খুন এবং জখম করে, সেই সাথে তাদের যুবদলের আহ্বায়ক তার ব্যবহৃত 8 থেকে 10টি মোটরসাইকেল তারা জ্বালিয়ে দেয়। এই ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির অফিস ভাঙচুর করছে, তারও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমার যেমন কেন্দ্রীয় যারা আছেন, যারা কেন্দ্রীয় যুবদলের দায়িত্বরত আছেন, তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। তারা তদন্ত সাপেক্ষে যারা এই আওয়ামী সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন সময়ে আমাদের লোকের উপরে হয়রানি করছে, মারধর করছে, সন্ত্রাসী কার্যকলাপ করছে এবং তাদেরকে সাথে নিয়ে যারা এই কাজগুলো করছে, কমিটি কেন্দ্র যারা নেতৃবৃন্দ আছেন তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা রাখি এবং জোর দাবি রাখছি। সেই সাথে আমরা যেটা শুনতে পাচ্ছি, আমিনপুর থানার এসআই সাব্বির উনি ওইখানে থাকা অবস্থায় উনি আমার থানা আহ্বায়কের সঙ্গে কথা বলে ওনাকে বলছেন যে আপনি চলে যান, আপনি ছেলেবেলেকে চলে যেতে বলেন, এখানে অবস্থা বেশি ভালো। ওই কথা শোনার পর আমার আহ্বায়ক সে চলে আসে, কিন্তু উনি সেই বলে ওইখানে গিয়ে তার উপস্থিতিতেই থানার এসআই সাব্বিরের উপস্থিতিতে আমার যুবদলের আহ্বায়কের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেটা আওয়ামী পরিবারের সন্তান। তারা সেখানে কোনো প্রতিবাদ, কোনো প্রতিরোধের কোনো ব্যবস্থাই তারা নেন নাই। বেড়া উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল রাজ্জাক ফকিরের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কাল 12টার সময় 12:30টার সময় যখন সন্ত্রাসের ওখানে থাকে, ওখানে আমাদের আমিনপুর থানা পুলিশ উপস্থিত থাকার কারণে কেন সন্ত্রাসী হামলা হলো
এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার উপরে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। সেই সন্ত্রাসী হামলায় বিগত সময়ে সরকারের কিছু সন্ত্রাসী এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু হাইব্রিড নেতার ইন্ধনে তা পার্টি অফিসে যে হামলা হয়েছে এবং 8 থেকে 10টি মোটর সাইকেল ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ঘটনা ঘটার 24 ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী ধরা পড়ে নাই এবং প্রশাসনের কোনো ত্বরান্বিত কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি কিছু সন্ত্রাসী যেভাবে এলোমেলোভাবে আমাদের যুবদলের নেতার উপর আক্রমণ করেছে, যদি আগামী 72 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তাহলে 72 ঘন্টা পর থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বেড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে। নগরবাড়ির ঘাটের যে 10 থেকে 12টি হোন্ডা এবং বিএনপির পার্টি অফিস ভাঙচুর করেছে যারা, তাদের ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তারা আওয়ামী পরিবারের লোক এবং পলাশ শিকদার, সে যুবলীগের সহসাধারণ সম্পাদক জাসসাকিনী ইউনিয়ন, সে ধারালো অস্ত্র দিয়ে আমার বন্ধু রাজ্জাকের মাথায় আঘাত করেছে, কিন্তু তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। হেলাল কাজী, আলাল কাজী এবং মোরাদ চৌধুরী, এরা আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের সন্তান। এদেরকে সাথে নিয়ে যে টিমটা আজকে আমাদের যুবদলের নেতার উপর হামলা করেছে, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আর এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এর প্রতিবাদে আমরা কর্মসূচি দেব।